কিছু কিছুদিন ধরে যে আমাদের বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিকের যে আমাদের ত্রিপুরা মুথার সুপ্রিমো এবং এডিসিরও উনি একজন জনপ্রতিনিধি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এবং এলাকার স্বার্থে এবং গোমতী জেলার বিভিন্ন সমস্যা সমাধানের আলোচনা করার জন্য আমাদের মহারাজা এবং আমাদের ত্রিপুরা মুথা সুপ্রিমো এডিসির পাবলিক রিপ্রেজেন্টেটিভ উনি গোমতী জেলার ডিএম যে তরিৎ কান্তি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং মত বিনিময় করার জন্য উনি বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যে ডিএম সাহেব তরিৎ কান্তি মহোদয়, গোমতী জেলার ডিএম, উনি একজন ওই ডিস্ট্রিক্টের অভিভাবক, তে উনি সাক্ষাৎ করার ওনাকে সুযোগ দেওয়া হয়নি, যার কারণে বিভিন্ন সমস্যার কারণে আজকে তড়িঘড়িভাবে সলিউশন এবং সুরাহা করার জন্য আমাদের মহারাজ ওনার সরকারি বাসভবনে বা ওনার কোয়ার্টারে যেতে বাধ্য হয়েছি। তাই আজকে এখানে সেই বিষয় নিয়ে সে মানুষের স্বার্থে কাজ করতে গিয়ে, আমাদের বুবাগরা এলাকার স্বার্থে কাজ করতে গিয়ে আজকে ভারতবর্ষের হোম মিনিস্টার অমিত শাহজির যে বিষয়টাকে, যে অমিত শাহজির যে ইয়াটাকে যে বাস্তবায়ন করার জন্য এবং রূপায়ণ করার জন্য ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে গিয়ে যেভাবে একটা যে কথাবার্তা, যেভাবে একটা নিউজ চ্যানেল, বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্যে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে যেভাবে একটা আলোচনা চলছে, বা ট্রোল বা ইনসেল বিভিন্নভাবে আমাদের বুবাগরাকে রাজা কোথায় আছে, রাজা কেন বলতে হয়, রাজা কেন করতে হয়, এইভাবে যে একটা যে আলোচনা বা যেভাবে একটা এই বিষয় নিয়ে আমি আজকে ফেসবুকে লাইভে বাধ্য হয়েছি। আমি সহজে ফেসবুকে লাইভে আসেনি, কেউর সঙ্গে আমি তর্ক বিতর্ক সেটাও আমি করতে ইচ্ছা নেই এবং করতে চাইনি, যার কারণে এই সমস্যার কারণে আমি আজকে ফেসবুক লাইভে আসতে বাধ্য হয়েছি। আপনারা নিশ্চয় জানেন ত্রিপুরা রাজ্যের ইতিহাস, ত্রিপুরা রাজ্যের যে আমাদের কৃতি সংস্কৃতি, আমাদের যে ডাইনেস্টিক ফ্যামিলি, যেটা মহারাজার ফ্যামিলি, এই ত্রিপুরা রাজ্যের আমাদের মহারাজারা অতীতে কি কি কাজ করিয়ে যাচ্ছে, কি করছে পাহাড়ি বাঙালিদের জন্য, বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায়ের, জৈন, মৌচি, বিভিন্ন সম্প্রদায়ের জন্য কি কি কাজ করছে সেটা প্রথমে আপনাদের স্মরণ করতে হয়। সেটা আপনারা সেই হিস্ট্রিক্যাল সেই ইতিহাসকে আপনারা জানার দরকার ছিল। যেভাবে ট্রোল করার, যেভাবে ইনসেল করা, যেভাবে মত বিনিময় করার আগে, ঠিক আছে, ব্যক্তি বিশেষে হয়তোবা কেউ বা ভাষা ব্যবহারের মধ্যে বা কথা বলতে বিভিন্ন সুরে কথা বলার আপনারা সেটাকে উপেক্ষা করে আপনারা বলেছেন। আমাদের মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক কখনো বলেনি যে আমাকে মহারাজা বলতে হবে, মহারাজা সম্বোধন করতে হবে। আমাদের মহারাজার বিভিন্ন স্টেটে গিয়ে উনার মুখ থেকে আপনারা নিচ্ছে আমি মহারাজা নন, আমি ত্রিপুরা রাজ্যের রাজ পরিবার হতে পারে, বর্তমান সারা ভারতবর্ষের মধ্যে রাজা নেই, এইভাবেও মহারাজার মুখ থেকে আপনারা নিশ্চয়ই শুনছেন। কিন্তু সাধারণ একটা বিষয় নিয়ে আপনারা যেভাবে বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেভাবে ট্রোল করা, যেভাবে আলোচনা করা, সেটা কিন্তু আমার মতে ঠিক না। আপনারা যদি বাংলাদেশে না হয়ে থাকে, there are a lot of wealth management companies, right? A lot of wealth advisors in India. Why would I choose to come to আপনারা ত্রিপুরা রাজ্যের ইতিহাস, ত্রিপুরা রাজ্যের হিস্ট্রিক্যাল, ত্রিপুরা রাজ্যের যে আমাদের রাজাদের যে বাপ মূর্তি, আমাদের রাজ পরিবারের যে চিন্তা ভাবনা, রাজ পরিবারের যে চেতনা, সেগুলি আপনারা যদি বাংলাদেশি হয়ে না থাকে, যদি হয়েও থাকে আপনারা বয়সের মিচুর না হলে আপনাদের বাপ দাদা, আপনাদের পূর্বপুরুষের কাছে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন বা প্রশ্ন করতে পারবেন যে রাজ পরিবার তাদের মানসিকতা কি, ওনাদের চিন্তা ভাবনা কি। আপনারা সবাই নিশ্চয় শুনছেন বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পলিটিক্যাল পার্টি, এই ত্রিপুরা রাজ্যের আমরা বিভিন্ন পার্টি, বিভিন্ন দল, বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন সামাজিক সংগঠন আপনারা নিশ্চয়ই দেখছেন। আমাদের বুবাগরার প্রদ্যুৎ বিক্রম মানিকের যে গ্র্যান্ডফাদার, আমাদের বীর বিক্রম কিশোর মানিক বাহাদুরকে আমরা ত্রিপুরা রাজ্যের রূপকার রাজা বলি। আজকে আমাদের মহারাজাদের নেতৃত্বে
আমাদের মহারাজাদের নেতৃত্বে, রাজ পরিবারের নেতৃত্বে, প্রদূত কিশোর পরিবারের নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যের সমস্ত ধর্মের প্রতিষ্ঠানগুলি, আজকে মুসলিমদেরকে মসজিদ তৈরি করে দিয়েছে আমাদের মহারাজারা। আজকে হিন্দুদের সারা ত্রিপুরা রাজ্যের মাতৃমন্দির থেকে শুরু করে ত্রিপুরাশ্বরী মন্দির, আমাদের দুর্গা মন্দির, আমাদের যে মুসলিমদের জন্য যে মসজিদ, আমাদের বুদ্ধিস্টদের জন্য বুদ্ধ মন্দির, এইসব মন্দির আমাদের মহারাজারা তৈরি করে দিয়েছে। আমাদের মহারাজার বিশেষ করে রাজ পরিবাররা কোনো ধর্ম, বর্ণ, জাত, সম্প্রদায় সেটা বিচার করে নাই। যার কারণে আজকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষ, সমস্ত জাতি জনগোষ্ঠীরা আমরা একসাথে এক পরিবারের মতো এক সন্তানের ছেলে মেয়ে, আমরা এক সন্তানের মতো করে, এক মায়ের ছেলে মেয়ে সন্তানের মতো করে আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে দীর্ঘ বছর আমরা শান্তিতে, সম্প্রীতিতে, ইউনিটিতে, ইকুয়ালিটিতে আমরা বাস করতে পেরেছি। কাদের নেতৃত্বে? আমাদের রাজ পরিবারের রাজাদের নেতৃত্বে। আজকে সাধারণ একটা যে ভাষা, সাধারণ একটা হয়তোবা কেউ মিস্টেক হতে পারে, মানুষ মাত্রে ভুল হতে পারে ভাষা ব্যবহারের বা আচরণের মধ্যে। আমি আবারও বলছি, আমাদের মহারাজা কখনো বলেনি আমাকে রাজা বলে সম্বোধন করতে হবে, সেই কথা আমাদের মহারাজা বলেনি। হয়তোবা সমস্ত জাতি সম্প্রদায়ের ভবিষ্যতের যে আমাদের শান্তি সমৃদ্ধি রক্ষার তাগিদে যে বিভিন্নভাবে দেশ বিদেশ, আমাদের বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তানের সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে যেভাবে একটা যুদ্ধকালীন তৎপরতার যে একটা চলছে, যে বাংলাদেশ আমাদের ভারতবর্ষকে, অথচ সেই ভারতবর্ষের অবদানে, ত্রিপুরা রাজ্যের অবদানে, ভারতবর্ষের অবদানে সে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনকে আজকে ভুলে যাচ্ছে সে বাংলাদেশের ইউনিসের সরকার, যার জন্য ভারতবর্ষের কোনো জাতি, কোনো সম্প্রদায় এবং কোনো রাজনৈতিক দল আজকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে পারেনি। আজকে আমাদের বোবাগরার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের মতো জায়গাতে, ছোট্ট একটা ক্ষুদ্র পাহাড়ি রাজ্যের মধ্যে আমাদের বোবাগরা আজকে ইউনুসের বিরুদ্ধে পর্যন্ত আমরা আওয়াজ তুলছে, এবং বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে যে একটা বিশ্বাসঘাতকতা, যেভাবে একটা অমানবিক যেভাবে ইয়াগুলি, যা তাদের যে চেতনাগুলি, সেই বিষয় নিয়েও আমাদের বোবাগরা কিন্তু আওয়াজ তুলেছে। তাইলে আমাদের সেই বোবাগরাকে যেভাবে একটা রাজা কাকে বলে, রাজা কেন বলতে হয়, মুকুটহীন রাজা, একটা কথা আমাদের হিন্দু শাস্ত্রের বা হিন্দু যে নিয়মে, হিন্দু শাস্ত্রের মধ্যে লেখা আছে, আমাদের যারা গুরুরা, আমাদের পিতামাতা যারা আমাদের গুরু, আমরা যারা তান্ত্রিক বা হোক বা আমাদের হিন্দুরিয়াম হোক, গুরু হোক, আমরা একটা কর্ণমন্ত্র নেই। সে আমাদের বাবার যারা গুরুজনরা, আমরা গুরু করে আমরা শ্রদ্ধা করি, এখনো বাবার যারা গুরুজন, যারা গুরুজি যারা আছে, আমরা সেটাকে আমরা গুরু বলে আমরা সম্বোধনা করি। আজকে ব্রাহ্মণ ছেলেকে আমরা ব্রাহ্মণ বলতে কি দ্বিধাবোধ আছে? ব্রাহ্মণ ছেলেকে ব্রাহ্মণ বলতে হয়, ক্ষত্রিয় ছেলেকে ক্ষত্রিয় বলতে হয়, মুচির ছেলেকে মুচির বলতে হয়। বাবার পরিচয় নিশ্চয়ই থাকার দরকার, পরিবারের পরিচয়, পরিবারের যে ইয়াগুলি নিশ্চয়ই থাকা দরকার। তাইলে আমাদের ত্রিপুরা রাজ্যের মহারাজা প্রদূত বিক্রম মানিক্য, আজকে বীর বিক্রম কিশোর মানিক্য 184 জনের যে রাজার ছেলে, রাজার যে ফ্যামিলি, রাজার বংশধর, রাজার রক্ত, আমরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গা, সমস্ত জাতি জনগোষ্ঠীর মানুষ যারা ত্রিপুরা রাজ্যের দীর্ঘদিনের যারা বাসিন্দা, যারা এখানে রাজ পরিবারের রাজ আমল থেকে